আজকে ঢাকা 17 আসনের বিএনপির পক্ষে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির গুলশান এবং বনানীর আমার সহযোদ্ধারা, বাংলাদেশ জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত সালাম ভাই, ডোনার ভাই থেকে আরম্ভ করে আরো গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ যারা, আমার মহাসচিব বাংলাদেশ জাতীয় পার্টির আব্দুল মতিন সাউদ সাহেব সহ সবাইকে আসসালামু আলাইকুম। আমি আমার বক্তৃতা কিছু ভাগে বিভক্ত করতে চাই। এখানে বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আছেন। আমি দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ জাতীয় পার্টির এবং তার আগে এখানে সালাম সাহেব যিনি আছেন, উনি আমাকে অনেক ছোটবেলা থেকে চেনেন। আমার বাবার সাথে উনি একসময় রাজনীতি করতেন। সেই 2001-এ 4 দলীয় জোটের পর থেকে আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই আমার সাথে বিএনপির, বাংলাদেশ জাতীয় দলের রাজনীতির বাইরেও একটা সম্পর্ক গড়ে ওঠে। যেহেতু আমার মরহুম পিতা দেশনেত্রী খালেদা জিয়ার সাথে রাজনীতিতে ছিলেন, আমার প্রতি একটা আস্থার স্নেহের জায়গা সবসময় ছিল এবং এটা পারিবারিকভাবেই ছিল। তারই ফলশ্রুতিতে আমি রাজনীতিতে আসি এবং বিএনপির সাথে আমার সম্পর্কটা পাওয়া না পাওয়ার জায়গার অনেক উপরে উঠে যায়। সম্পর্কটা অনেক আদর্শ ভিত্তিক এবং স্নেহের এবং আস্থার জায়গায় উঠে যায়, যেটা অন্যান্য রাজনৈতিক দলের সাথে ছিল না, যেটা আমার সাথে ছিল। আমি 2018 সালে এই আসনে নির্বাচন করি এবং এই সময় ডোনার ভাই আমার সাথে ছিলেন। একটা যুদ্ধের মধ্যে আমরা নির্বাচন অংশগ্রহণ করি। বিএনপির অনেক নেতা কর্মীরা সে সময় ছিল, মামলায় ছিল, জেলে ছিল। অনেকে আসতে পারছে, অনেকে পারে নাই। যারা পারে নাই বিভিন্ন মামলার কারণে পারে নাই। তবে সেই সময় আমার কোন সংগঠন ঢাকা 17 আসনে ছিল না। আমি সম্পূর্ণ বিএনপির উপরে নির্ভরশীল ছিলাম। কোন সংগঠনই আমার ঢাকাতে ছিল না। 17 আসন। 18 নির্বাচনের পরে রাজনীতি বিভিন্ন দিকে মোড় দেয়। আমরা ঢাকা 17 আসনে সে সময় উপলব্ধি করি যে দলের বাইরেও আমাদের নিজস্ব একটা গ্রহণযোগ্যতা ঢাকা 17 আসনে আছে এবং সেই ভোটের পরে সাধারণ মানুষের সাথে মিশেও তারপর আমরা এই সংগঠন গোছানো আরম্ভ করি। আজকে যারা মঞ্চে উপস্থিত তাদেরকে আমি একটা কথা বলতে চাই। এই কথাটা উপলব্ধি করতে হবে যে আওয়ামী লীগ আর বিএনপির বাইরে একটা সংগঠন গোছানো অনেক কঠিন ব্যাপার। বাংলাদেশে অনেক বড় বড় রাজনীতিবিদ আসছে, চলে গেছে, এলাকা ভিত্তিক থাকছে, কিন্তু সংগঠন করতে পারে নাই। আমার এই নেতা কর্মীরা 100% সলিড নেতা কর্মী। আমার এই নেতা কর্মীরা যদি চাইতো 17 বছর আওয়ামী লীগের হালুয়া রুটির ভাগ খাইতে পারতো। আমার এই নেতা কর্মীরা যদি চাইতো স্বপ্ন দেখে অনেক বড় রাজনৈতিক দলে যেতে পারতো। কিন্তু তারা শুধু আমাকে টেলিভিশনের পর্দায় দেখে আর আমার সাথে কথা বলে যে আমি বিশ্বাস দিয়েছি যে না, আওয়ামী লীগ বিএনপির বাইরেও সকল রাজনৈতিক নেতৃত্বকে শ্রদ্ধা করে অ্যাক্টিভ পলিটিক্স করা সম্ভব। প্রত্যেকটা মানুষ আমাকে দেখে আমার এই কথার উপরে ভিত্তি করে আমার এই বাংলাদেশ জাতীয় পার্টিতে ঢুকছে। শুধু তাই না, এই জাতীয় পার্টি আজকে ডোনার ভাই বললো এটা ডাবল, এটা 10 ডাবল নেতা কর্মী। আমরা নীরবে কাজ করছি, আমরা কাউরে বলি নাই, আমরা ছবি উঠাই নাই, আমরা ফেসবুকে দেই নাই। আমি একটা খালি উদাহরণ দেই, কারণ আমরা যাই করি আল্লাহ সন্তুষ্টির জন্য করি, খালি বোঝানোর জন্য। 7 তলা বস্তিতে আগুনের আগে আমরা 2400 শুধু ফায়ার এক্সটিংগুইশার, শুধুমাত্র বাড়ি বাড়ি যে ফায়ার এক্সটিংগুইশার, যেটাতে 25,000 মানুষ উপকৃত হয়েছে। আমরা জীবনে একটা ফেসবুক পোস্ট দেই, আমরা জীবনে কোনো পত্রিকায়, এখানে প্রত্যেকটা নেতা কর্মীর সাক্ষী। আমি আর বলে সোয়াব কমাবো না আমাদের। আমি এত খালি বলতে চাই আমার বিএনপির ভাই ব্রাদারদের, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমাকে যখন তারেক রহমান সাহেব এই ঢাকা 17 নমিনেশন দিছে, মহানগর থেকে আরম্ভ করে প্রত্যেকটা নেতা কর্মী আমার পাশে আপন ভাইয়ের মতো আমার বাড়িতে এসে আমার জন্য কাজ করছে বিএনপি। আমরাও কথা দিচ্ছি আমাদের প্রত্যেকটা কর্মী আপনাদের পাশে দিন রাত ভ্যানগার্ডের মতো ইনশাআল্লাহ। আমাদের একটা অনুরোধ, আমরা আপনাদের মতো রাজনৈতিক পরিপক্ক না,
শেখ হাসিনার সময়, ফ্যাসিস্ট গভর্নমেন্টের সময় ভালো মানুষরা রাজনীতি থেকে দূরে সরে গেছিল। আপনাদের এখানে যারা আছে, এই মঞ্চে যারা আছে, তাদের মামলা হামলা অনেক, তারা অনেক ত্যাগ করছেন, অনেক কষ্ট করছেন, যার ভয়ে অনেক সময় ভালো মানুষরা রাজনীতিতে আসে নাই। আপনাদের মতো আমাদের আন্দোলনে ওই কন্ট্রিবিউশন ছিল না। বাট আমি নিজে জেল খাটছি, আপনারা জানেন, আমি নিজে রিমান্ডে ছিলাম, আপনারা জানেন। আমার নেতা কর্মীরা আপনাদের মতো রাজনৈতিকভাবে অত পরিপক্ক না। তারা আদর্শিক, তারা ভালো কাজ করতে চায়, সমাজের উপকার করতে চায়, ভালো মানুষকে সার্ভিস দিতে চায়। এখানে যারা থাকবে, আপনারা কোনো কারণে আমাদেরকে ছোট করে দেখেন না, আমাদেরকে কোনোভাবে অবমূল্যায়ন করেন না। আপনারা আমাদের মহব্বত করবেন, আপনারা আমাদেরকে পাশে রাখবেন। কারণ আমরা আপনাদের সাথে মারামারি করে পারবো না, আমার নেতা কর্মীরা পারবে না, তারা রাজনৈতিক ভাবে তো পরিপক্ক না। কিন্তু আপনারা মাথায় হাত দিয়ে কাজ করবেন, আমরা আমাদের সর্বস্ব আপনাদের জন্য দিয়ে দেব, সর্বস্ব দিয়ে দেব আপনাদের জন্য। এবং আরেকটা কথা, এটাও বুঝতে হবে, এই আসনে প্রার্থী কে? এই আসনে প্রার্থী বাংলাদেশকে স্টেবিলিটি করার জন্য, স্টেবল করার জন্য, ভারসাম্য ফিরিয়ে আনার জন্য জাতীয়তাবাদী শক্তির কেন্দ্রবিন্দু জনাব তারেক রহমান। সুতরাং আমি পার্থ সম্মানের সাথে, খুশির সাথে এই সিট ছেড়ে দিচ্ছি, কারণ আমি জানি তারেক রহমান ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট ইন ঢাকা 17। এটাও মাথায় রাখতে হবে, তারেক রহমানের যে রাজনৈতিক উচ্চতা, তারেক রহমানের যে ডেডিকেশন, তারেক রহমান এখানকার মানুষের জন্য কাজ করার যে ইচ্ছা, প্রয়াস, আকাঙ্ক্ষা, সেটাকেও মানুষের মাঝখানে আমাদের তুলে ধরার মতো নেতৃত্ব আমাদের সৃষ্টি করতে হবে, যাতে করে আমরা আসলেই যে তারেক রহমানের যে বলছিল 25 তারিখ যে সে বলছিল যে আই হ্যাভ আ প্ল্যান, এই জিনিসটাকে মানুষের মাঝখানে নিয়ে যাওয়া, মানুষকে টেনে নিয়ে আসা। আমরা কে কি পাইলাম, কি পাইলাম না, আগামীতে কে কি পাবো, কি পাবো না, সেগুলি ভুলে যাবেন না। 1,30,000 নতুন ভোটার, 50,000 আওয়ামী লীগের ভোটার, 3.5 লাখ ভোটের মধ্যে এই 1,80,000 কোনোদিনও কিন্তু আগে ধানে শেষে ভোট দেয়। এই হিসাব রাখতে হবে। বারবার আমাদের মধ্যে ঘুরে ঘুরে যদি আমরা মনে করি সব ভোট আমাদের সবচেয়ে বেশি ভোট নিয়ে আসতে হবে, বাড়ি বাড়ি যেতে হবে, ঘরে ঘরে যেতে হবে, বুঝাতে হবে যে আমাদের তারেক রহমান মানে নতুন ভবিষ্যৎ, তারেক রহমান মানে স্টেবল বাংলাদেশ। এই গুলশান, বনানী, ভাসানটেক ক্যান্টনমেন্টে এমন একটা সিট যেখানে সমাজের চ্যালেঞ্জিংরাও থাকে এবং বিত্তবান আরবান এলিটরাও থাকে, তাদের সবাইকেই বুঝাতে হবে যে তারেক রহমান ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট। এবং বাংলাদেশের সংসদে বলেন, যেখানেই বলেন, এদের সমস্যা সমাধান করার জন্য আমাদের সবাই একসাথে হয়ে কাজ করতে হবে। তাহলে আমি আর কথা বাড়াবো না। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার বনানী আর গুলশানের কর্মীদের। আমি তো আছি, এমন তো না যে আমি চলে যাচ্ছি ইনশাআল্লাহ এখান থেকে। আমি আছি, আমিও এই নির্বাচনে বিএনপির সাথে থাকবো। এবং আমি যেটা আগেও বলেছি, আমি যে 1 মাস 2 মাস এখানে কাজ করার সুযোগ পেয়েছি, বিএনপির মহানগর থেকে আরম্ভ করে থানা পর্যায় থেকে আরম্ভ করে প্রত্যেকটা নেতা এত আন্তরিকভাবে আমার সাথে কাজ করছে, এত আন্তরিকভাবে, আমরা ইনশাল্লাহ যাতে সঠিকভাবে সেটার প্রতিদান আমরা দিতে পারি, এটাই জানি আমাদের মাথায় রাখে। কোনোভাবেও আমাদেরকে আপনারা লজ্জা দিবেন না ইনশাল্লাহ, ঠিক আছে তো? আমরা সবাই মিলে কাজ করব, তারেক ভাইয়ের জন্য কাজ করব, বাংলাদেশের জন্য কাজ করব। আসসালামু আলাইকুম।